সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আমাদের 51টি ফেডারেশনের সাথে বসেছিলাম এবং তাদের কাছ থেকে কিছু গত 1 বছরের তাদের সফলতার কিংবা তাদের ব্যর্থতার যে মূল্যায়ন সেটার একটি রিপোর্ট আমি তাদের কাছে চেয়েছি এবং তাদের বাৎসরিক ক্যালেন্ডার চেয়েছি এবং আমি যেইভাবে বিগত সরকার চালিয়েছে আমরা দেখছি এখানে আরও অবজারভেশন করছি যে আরও কোথাও কোনো সমস্যা আছে কিনা, বাট আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যে আমরা অতীতের দিকে না তাকিয়ে আমরা যেই ভালোটা করতে চাই সেই ভালোটা যাতে আমি আমার দ্বারা শুরু করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেই শুরুটা করতে চান, আমি চাই যে তার নেতৃত্বে আমরা সেই ভালোর পক্ষে ভালোর সাথে যাতে আমরা শুরুটা করতে পারি। সো বিগত অতীত নিয়ে আমরা হয়তো আলোচনা করব, পর্যালোচনা করব, সেখান থেকে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুধরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা পিছনের দিকে আর তাকাতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে আমাদের স্পোর্টসের মাধ্যমে আমরা যে কথাটি আমি বিগত সময় বলেছি যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এই খেলাধুলার মাধ্যমে। সর্বোপরি এই খেলাধুলার মাধ্যমে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে আগামী রাজনীতিতেও যাতে গুণগত পরিবর্তন আনতে পারি।